الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قال النبي صلى الله عليه وسلم لكل شيء علم وعلم الإيمان الصلاة وقال النبي صلى الله عليه وسلم واعلموا أن أفضل أعمالكم الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله মহান মালিকের মহান দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত বাঁচিয়ে রেখে সুস্থ রেখে মহান মালিকের হুকুম পালনের জন্য যথাসময়ে সুস্থ শরীরে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আসার, নামাজের প্রতীক্ষায় কিছু সময় বসে থেকে দিনই কিছু কথাবার্তা বলা ও শোনার তৌফিক দান করতেছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়াত কারিমা এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দুটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসে আল্লাহ তাআলা নামাজের কথা আলোচনা করেছেন, নামাজের গুরুত্ব আলোচনা করেছেন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা 21 পারার প্রথম যে আয়াত, সে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল, খারাপ, গর্হিত, জঘন্য কাজ থেকে বিরত রাখে, ফিরাইয়া রাখে। এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা যা বলেন সেটা তো অবশ্যই সত্য, এতে বিন্দু পরিমাণও কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই। আল্লাহ যা বলেছেন সব সত্য,
আমাদের বুঝে আসলেও সত্য, না আসলেও সত্য। আল্লাহ তাআলা বলেন নামাজ মানুষকে অশ্লীল, খারাপ, গর্হিত, জঘন্য কাজ থেকে ফিরাইয়া রাখে। কিন্তু আমরা আমাদের চোখের দেখায় দেখি আসলে নামাজ যে সব মন্দ কাজ থেকে ফিরাইয়া রাখে, সবাইকে ফিরাইয়া রাখে, আমাদের দৃষ্টিতে কখনো কখনো আমরা এর একটু ব্যতিক্রমও দেখি। আমি নামাজ পড়ছি, নামাজ পড়েও গুনাহের কাজে লিপ্ত আছি। আল্লাহ যে বললেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়, অথচ আমি নামাজ পড়েও গুনাহের কাজ করে যাইতেছি, তো আমাকে তো মন্দ কাজ থেকে নামাজ ফিরায় না। তাহলে কি আল্লাহ নাউজুবিল্লাহ অসত্য বললেন? না, চিন্তাই করা যায় না। আল্লাহ অসত্য কেন বলবেন? আল্লাহ অবশ্যই সত্য বলেন। আল্লাহ বলেন ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা। আরে আল্লাহর চেয়ে অধিক সত্য বলনেওয়ালা আছে কে? আল্লাহ তাআলা তো সবচেয়ে সত্যবাদী। তো আল্লাহ তাআলা বলেছেন, কাজী আল্লাহ তাআলা যা বলেছেন অবশ্যই ঠিক। এখন আমরা তাহলে একটু ভিন্নতর দেখি কেন? কি কারণ? এর হেতু কি? কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই মানুষকে নামাজ মন্দ কাজ থেকে ফিরাইয়া রাখে। অবশ্য নামাজ সেই রকমই এক ইবাদত যেটা মানুষকে মন্দ কাজ থেকে ফিরায়। কিন্তু আমরা যেভাবে নামাজ পড়ছি হয়তোবা সেই নামাজটা সেই মানের হয় না যেই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে ফিরাবে। আমার নামাজ সেইভাবে হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মানুষকে মন্দ কাজ থেকে ফিরায়, অথচ আমরা তো এর ভিন্নও তো দেখি কখনো নামাজ মানুষকে মন্দ কাজ থেকে ফিরায় না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশি ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। যেই ব্যক্তিকে তার নামাজ মন্দ কাজ থেকে ফিরায় না, ফালা সালাতা লাহু, বুঝতে হবে তার নামাজ নয়। মাল্লাম তানহাহু সালাতুহু, যাকে ফিরিয়ে রাখে না, যার নামাজ তাকে ফিরায় না, আনিল ফাহশি ওয়াল মুনকার, মন্দ অশ্লীল খারাপ কাজ থেকে যাকে ফিরায় না, বুঝো ফালা সালাতা লাহু, তার নামাজটি নামাজ হয় না। নামাজ তো অবশ্যই ফিরায়, কিন্তু যার নামাজ দেখা যায় যে তাকে মন্দ কাজ থেকে ফিরায় না, বুঝতে হবে তার নামাজে সমস্যা, তার নামাজ হয় না। মুহতারাম হাজরিন, আমরা নামাজকে কতটুকুন গুরুত্ব দেই, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। প্রত্যেক জিনিসের একটি নিদর্শন আছে, চিহ্ন আছে, নিদর্শন আছে। তুমি যে মুমিন, তুমি যে মুসলমান, এটা চেনার উপায় বা নিদর্শন হলো নামাজ। আমরা নামাজ না পড়লেও মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। বান্দা এবং কুফরির মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। বান্দা নামাজ পড়ে, কাফেরা নামাজ পড়ে না। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে একদিন জিজ্ঞেস করলেন, মূসা, তুমি আমার জন্য কি করো? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি তো সব আপনার জন্যই করি। কেমন? আল্লাহ, নামাজ পড়ি আপনার জন্য, রোজা রাখি আপনার জন্য, দান সাদকা করি আপনার জন্য, তেলাওয়াত করি আপনার জন্য। আল্লাহ তাআলা বলেন, মূসা, এবার শোনো, নামাজ যে পড়ো এটা হলো তোমার ঈমানের পরিচয়।
যেটা নবীজি বলেছেন লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। প্রত্যেক জিনিস চেনার উপায় আছে, নিদর্শন আছে, আলামত আছে। মুসলমান চেনার নিদর্শন হলো নামাজ। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি যে মুসলমান, এই মুসলমান হিসেবে তুমি যে দাবি করো মুসলমান, এই মুসলমান হিসেবে চেনার উপায় হলো নামাজ। তুমি নামাজ পড়তেছো তো মানুষ বুঝবে যে তুমি মুসলমান। রোজা রাখতেছো, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ডাল। আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা জাহান্নাম থেকে বাঁচার ডাল। তো তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, ঢাল হিসেবে কাজ করবে রোজা। তিলাওয়াত করতেছো, এই তিলাওয়াতের দ্বারা জান্নাতে তোমার মর্যাদা আলা হবে, উঁচু হবে। জান্নাতে তোমার জন্য গাছ রোপিত হবে। তুমি দান সদকা করছো, এই দান সদকা দ্বারা তোমার জীবনে দুনিয়ার বিপদ আপদ থেকে দান সদকা তোমাকে রক্ষা করবে। এখন এই সব কয়টা তো তুমি করতেছো তোমার জন্য, আমার জন্য কি করছো? নামাজ পড়ছো, তোমার ইমানদারির পরিচয়। রোজা রাখতেছো, জাহান্নাম থেকে বাঁচার ঢাল হবে, তোমাকে বাঁচাবে। তেলাওয়াত করছো আসমানি কিতাবের, এর দ্বারা জান্নাতে তোমার মাকাম আলা হবে, উঁচু হবে। তোমার জন্য জান্নাতে গাছ রোপিত হবে, ফলের বাগান তৈরি হবে। as-সাদকাতু তারাদ্দুদুল বালা, তুমি দান সদকা করতেছো, এই দান সদকা তোমাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করবে। এগুলো সব তোমার উপকারের জন্য করতেছো। আমার জন্য কি করছো? আমার জন্য কি করো? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যদি একভাবে বলতে থাকি, একটার পর একটা বলতে থাকি, আপনি কোনো না কোনো কারণ দেখিয়ে বলবেন এটা তোমার, এটা তোমার, এটা তোমার। এর চেয়ে বরং মাবুদ আপনি মেহেরবানি করে বলে দিন যে কাজটা করলে আপনার হবে ওই কাজটা আমি করব। আপনার জন্য কোন কাজটা করলে আপনার হয় সেটা আমি করব। তো নামাজ মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য নির্ণয় করে নামাজ। ভাইগো, যে নামাজ মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য নির্ণয় করে, ওই নামাজটা আমি কতটুকু গুরুত্বের সাথে আদায় করতেছি। দুনিয়াতে সব জিনিসেই ভালো ফলাফলের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে। কৃষিকাজ করবে, কৃষিতে ভালো করার জন্য ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা আছে। কেউ খামার করবে, তো খামারিদের জন্য খামারে ভালো রেজাল্ট পাওয়ার জন্য, ভালো ফল পাওয়ার জন্য সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। কেউ ড্রাইভিং শিখবে, সেখানে প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং শেখানো হয়। সব জায়গায় তো সব কাজ ভালো করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা আছে, কিন্তু নামাজ শিখার জন্য প্রশিক্ষণ দরকার। আমি কয়দিন প্রশিক্ষণ নিয়েছি আর কয়দিন আমি শিখার চেষ্টা করি, নামাজ শিখার চেষ্টা কয়দিন বা করেছি। ধরুন ওই যে মাঝে মধ্যে আমি যেই কথাটা বলি, ঠিক ওই অবস্থা হয় আমাদের। বলে 17-18 বছর বয়সের ছেলেকে মা ভাত নিজের হাতে মাখায়া ছেলের মুখে তুলে খাবার খাওয়াই দিতেছে। তো পাশের বাড়ির ভদ্রমহিলা এসে দেখছে, দেখে বলছে, ভাবি কি করছেন আপনি? এত বড় বিয়ের লায়ক ছেলেকে আপনি খাবার গালে তুলে খাওয়াইতেছেন, মানুষ দেখলে কি বলবে? তো মা বলছে, ভাবি আপনি যে কি বলেন, আমার ছেলে তো এমন, আমার ছেলে যে মেহেরবানি করে হাঁ করছে এটাই তো তার জন্য বেশি। আমার ছেলে হাঁ না করলে কী বা করা যেত বলেন? আমার ছেলে যে হাঁ করছে এটাই তো বেশি। আমাদের অনেকের অবস্থা এমন, আমি যে কষ্ট করে নামাজটা পড়তাছি এটাই তো বেশি। আরে নামাজ আমি পাঞ্জাবি পইরা পড়লাম না, গেঞ্জি পইরা পড়লাম না, গামছা গায়ে দিয়ে নামাজ পড়লাম, সেটা দেখার দরকার কি? পড়তাছি যে ওইটাই তো বেশি। আমার সূরা ফাতিহা হয় কি না, আমার সূরা নাস ফালাক কুল হুয়াল্লাহু তাব্বাত ইয়াদাস সূরা হয় কি হয় না, সেটা দেখার দরকার কি? আইতাছি না নামাজে তো হাজিরা দিতেছি, জীবনটা দিয়াল মনে কি
কত কম রাইকা নামাজ যাই, এটাই তো বেশি, আর কেউ করতাম কি? তাহলে আপনি চিন্তা করেন, আমি আমার নামাজ কয়দিন সময় ব্যয় করে শিখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হাসরের মাঠে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। বান্দার আমলের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। কাজেই নামাজের হিসাব যদি কেউ সঠিকভাবে দিতে পারে, নামাজের হিসাবটা যদি যথার্থ গণ্য হয়, অন্যান্য আমলগুলো যথার্থভাবে গণ্য হবে। আমি এই কথাও আপনাদের শুনিয়েছিলাম। হযরত জুলফিকার আহমদ নকশবন্দি তার কিতাবের মধ্যে লিখেছেন, বিবাহের মেয়েদেরকে বিবাহ যখন হয়, মেয়েদেরকে কনেদেরকে সাজাইয়ে দেওয়া হয়, বরের কাছে সাজাইয়া পরে তার কাছে পাঠানো হয়, সাজানো হয়। এটা শুধু এই জামানায় না, বরং সব যুগেই বিবাহের পরে মেয়েদেরকে সুন্দর করে সাজিয়ে তারপরে বরের কাছে পাঠানো হয়। বলে কেন? বলে যে প্রথম দেখায় যখন স্বামী তার স্ত্রীকে দেখবে, প্রথম দেখাতেই যেন তার পছন্দ হয়ে যায়। এমনও তো বিয়ে হয় আমাদের সমাজে আলহামদুলিল্লাহ, বিয়ের আগে স্বামী স্ত্রীকে, বর কনেকে কোনোদিন দেখেও নাই, বাবা মা পছন্দ করে দিয়েছে, তো এতেই সে বিবাহের জন্য বসেছে, বিবাহ করে নিয়েছে। সর্বপ্রথম দেখা হয়েছে তো বাসর রাত্রিতেই সর্বপ্রথম দেখা হয়েছে, এর আগে দেখা হয় নাই। আবার উল্টাও আছে, কয় বছর যাওয়ার পরে এরপরে বিয়ে হয়। আলহামদুলিল্লাহ, তাও তো আমাদের দেশে কয়েক বছর যাওয়ার পরে বিয়ে হয়ে যায় তো ভালো। এমনও তো দেশ আছে যারা ধর্মকর্ম মানে না, ইসলাম মানে না, ধর্মকর্মের ধার ধারে না, তারা তো কয়েক সন্তানের জনক জননী হওয়ার পরে এরপরে সন্তানদের বিয়ের আগে দেখে বিয়ে করে। মুহতারাম হাজরিন, যাই হোক, যে কথা বলছিলাম, তো বিয়ের সময় কনেকে সাজিয়ে পরিয়ে তারপরে বরের কাছে পাঠানো হয়, এজন্য যাতে করে প্রথম দেখাতেই তার স্ত্রীকে দেখে সে পছন্দ করে। কারণ প্রথম দৃষ্টিতে যদি তার পছন্দ না হয়, মন খারাপ হয়ে যায়, বলে যে কি একটা বিয়ে করে দিছে বাপ মায়, তাদের উপরে আস্থা রাখলাম, আমার এমনি সাজান, এমনি ঠকাই দিল, প্রত্যেকটা বুথ এনে সাজাইয়া দিয়েছে আমার, এটা নিয়ে প্রথম দেখায় যদি তার পছন্দ না হয়, তাহলে এই স্ত্রী নিয়ে সে আর সংসার করতে পারবে না। এজন্য সাজিয়ে দেওয়া হয় যাতে করে প্রথম দেখাতেই তার পছন্দ হয়। মুহতারাম হাজরিন, তো মুসান্নিফ রহমতুল্লাহ তার কিতাবে লিখেছেন, দেখুন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলার কুদরতি নজর যেই আমলের উপরে পড়বে, সেই আমলটার নাম হলো নামাজ। প্রথম দেখাতে স্বামী যদি স্ত্রীকে পছন্দ করে, তাকে নিয়ে সারা জীবন চালানো সহজ হবে। আল্লাহ তাআলার কুদরতি নজর যে আমলের উপরে সর্বপ্রথম পড়বে, সেই আমলটা যদি আল্লাহর কুদরতি হৃদয়কে ঠান্ডা করে দেয়, আল্লাহর কুদরতি হৃদয়ে পছন্দ হয়ে যায়, তো অন্য সব আমল আল্লাহ তাআলার কুদরতি হৃদয়ে পছন্দ হয়ে যাবে। পছন্দ হয়ে গেছে বলে গ্রহণ করা হবে, ধর্তব্য হবে। যা, নামাজ হয়ে গেছে আমার বান্দার, যা, আর দেখার দরকার নেই, বান্দারে মাফ করে দেয়। মুহতারাম হাজরিন, আমরা সেই নামাজটা কতটুকুন গুরুত্ব দিয়ে শিখি বলুন তো? যতটুকুনি আসি, যাই করি, যাই পড়ি নামাজ। নামাজ নবীজি বলেন, মাল্লাম তানহাহু সলাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সলাত লা, যার নামাজ তাকে মন্দ কাজ থেকে ফেরায় না, বুঝো তার নামাজ হয় না। বলে নামাজ না হওয়ার কি কারণ? নামাজ না হওয়ার তো কত কারণ আছে। নবীজি হাদিসে যা বলেছেন, ফুকাহে কেরাম কিতাবে লিখেছেন, নামাজ নষ্ট হয়ে যাওয়ার 19টি কারণ আছে। 19টি কারণে নামাজ ভেঙ্গে যায়, নষ্ট হয়ে যায়। এর মধ্যে 1 নম্বর কারণটি হলো নামাজে অশুদ্ধ পড়লে নামাজ ভেঙ্গে যায়, নামাজ নষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা, বাবাজিরা, নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, যার যত বয়স অনুযায়ী নামাজ তো পড়ছি, কিন্তু নামাজ ভঙ্গের যে কারণ, নামাজে অশুদ্ধ পড়া, আমার নামাজ শুদ্ধ না অশুদ্ধ সেটা কয়দিন বিবেচনা করেছি, কয়দিন আমি আমার নামাজটা জাননেওয়ালা নামাজির কাছে পেশ করেছি। দেখুন ভাই, আমার নামাজটা হয় কি না। ইমাম সাহেব হুজুর, কষ্ট করে 2 মিনিট আমার নামাজটা একটু দেখবেন, আমার ফাতিহা সূরাটা একটু শুনবেন, আমার তাশাহুদটা একটু শুনে দিবেন, আমার তাশাহুদটা হয় কিনা একটু মেহরবানি করবেন।
কয়দিন করছি, কেমন যেন আমার ভাবটা এমন, আরে বাবা আমি যে পড়ছি নামাজ এটাই তো বেশি। আমার আল্লাহ তাআলার কাছে তো ওই মা না হয় সন্তানের জন্য মাতৃহৃদয় ভাবের আবেগের কারণে এই কথা বলতে পারে যে আমার ছেলে যে মেহরবানি করে হাঁ করছে এটাই তো বেশি, আমার ছেলে হাঁ না করলে কি করা যেত। কিন্তু আমার আল্লাহর কাছে তো এমন না। আল্লাহর কাছে যদি বান্দার আমল, কোনো আমল যদি সহি মতো না হয়, তো আল্লাহ তাআলা যদি সেটা ফেলে দেন, সেদিন আমার কি উপায় হয় ভাই? এই জন্য আসুন নামাজকে ঠিক করি, নামাজকে সময় লাগিয়ে, সময় দিয়ে, যত্নের সাথে, গুরুত্বের সাথে নামাজ ঠিক করি। নামাজ তো এমন আমল যেটা আল্লাহ তাআলার কুদরতি ভান্ডার থেকে বান্দা তার প্রার্থিত জিনিসকে চাইয়ে নামায়া নিয়ে আসতে পারে নামাজের মাধ্যমে। বান্দা যখন যেই অবস্থায় থাকুক তার প্রার্থিত জিনিস, কাঙ্ক্ষিত জিনিস যদি নামিয়ে আনতে চায় তো নামাজের মাধ্যমেই নামিয়ে আনতে পারে। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য নামিয়ে আনা যাবে ধৈর্যের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। তো নামাজ তো এমন যেটার দ্বারা বান্দা তার প্রার্থিত জিনিস নামিয়ে আনতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত মোবারক ছিল, নবীজির অভ্যাস ছিল, যখন কোনো সংকট সামনে আসতো তৎক্ষণাৎ তিনি নামাজে দাঁড়াতেন, নামাজের মাধ্যমেই তিনি সংকট সমাধান করতেন। আমার ভাইরা, এখনো আজও যদি আপনি আর আমিও 2 রাকাত নামাজ পড়ি ভালোভাবে এবং কায় মনোবাক্যে আল্লাহ তাআলার কাছ থেকে নিজের প্রার্থিত জিনিসটা চাইতে পারি, তো আল্লাহ তাআলা আজও আপনার আমার সব সংকট দূর করে দিবেন নামাজের মাধ্যমে। এজন্য আসুন নামাজকে ঠিক করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া'লামু আন্না আফদাল আমালিকুম আস-সালাহ, শোনো ভালো করে জেনে রাখো, যত আমল আছে সবচেয়ে উত্তম আমল আল্লাহ তাআলার কাছে তোমাদের নামাজ। নামাজ হলো সবচেয়ে উত্তম আমল, সবচেয়ে উত্তম আমল হলো নামাজ। সূরা মুদ্দাসসিরের 42, 43, 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে জিজ্ঞাসা করা হবে, রে জাহান্নামীরা কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে এসেছে? কোন বদ আমলের কারণে জাহান্নামে এসেছো? বলো কোন কারণে জাহান্নামে এসেছো তুমি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজ পড়তাম না। জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসতে হয়েছে। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা গরিব, দুঃখী, অসহায়, অন্নহীন, অভাবী মানুষদেরকে খাবার দিতাম না, খাবার খাওয়াতাম না। এই 2 কারণ। 1 নম্বর কারণ হলো আমরা নামাজি ছিলাম না। এজন্য আসুন নামাজকে ঠিক করি, নামাজকে সুন্দর করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি নামাজকে সুন্দরভাবে, সুন্দর মতো উজু করবে এবং খুব খুজুর সাথে নামাজ পড়বে, রুকু সিজদা বিশুদ্ধ করে করবে। বলছিলাম নামাজ ভঙ্গের যে 19 কারণ, এর মধ্যে প্রথম কারণটি হলো নামাজে অশুদ্ধ পড়া। মুহতারাম হাজিরিন, কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন অর্থ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, বিশ্ব জগতের প্রতিপালক যিনি। আমার ভাইরা, কেউ যদি পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন,
আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, বিশ্বজগতের প্রতিপালক যিনি। কেউ পড়ল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কি অর্থ দাঁড়ায়? অর্থ হলো সকল ছিঁড়া ফাড়া পুরাতন কাপড়গুলো লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি ব্যথা বেদনা কষ্ট জ্বালা যন্ত্রণার মালিক। টুটা ফাটা ছিঁড়া ফাড়া পুরানো সব কাপড়গুলো আল্লাহর জন্য, যিনি ব্যথা বেদনা কষ্ট জ্বালা যন্ত্রণার মালিক। অর্থটা ঠিক আছে? আল্লাহ যে অর্থে নাজিল করছেন সেই অর্থে ঠিক আছে? আমি তো এইভাবেই পড়ি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এভাবেই তো পড়ি। তাহলে আমার অর্থ তো উল্টায়া যায়, পরিবর্তন হয়ে যায়, বড় বড় বদলাইয়া যায়, অনেক বড় পরিবর্তন হয়ে যায়। আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা একক। কেউ যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ হে নবী আপনি খান, আল্লাহ একক, আপনি তাকে খান, ছিল অর্থ কি? অর্থ হয়ে গেছে কি? সামান্যতই অর্থ এত পরিবর্তন হয়ে গেছে, শুধু কফের জায়গায় কফ বলার কারণে অর্থ এমন পরিবর্তন হয়ে গেছে, বলার জায়গায় খাওয়া হয়ে গেছে। আমরা দোয়ায়ে কুনুতে পড়ি ওয়ালা নাকফুরুকা, ওয়ালা নাকফুরুকা, দোয়ায়ে কুনুত একটা দোয়া আছে না? জানাজার নামাজে পড়া লাগে না? কি বলেন, জানাজায় পড়া লাগে না? জানাজার নামাজে কথা কয় না, জানাজার নামাজে পড়তে হয় না? কোন নামাজে? ও বিতিরের নামাজে, বিতিরের নামাজে। আমরা যদি হাঁ করতেছিলেন মনে হচ্ছে জানাজার নামাজেই পড়া লাগে। হুজুর এত বেচাবেচি করি না, জানাজাত পড়ুক আর বিতিরের নামাজে পড়ুক, যে আনে পড়েন পড়বেন, পড়া লাগে যা করা লাগে আপনারা করবেন ইনশাল্লাহ, আমরা আছি আপনাকে পিছনে। জানাজাত পড়ুক আর বিতিরের নামাজে পড়ুক, যা দোয়াই করুক তো পারি না হুজুর আমরা। আলহামদুলিল্লাহ আপনারা পারেন, পারেন তো? মাশাআল্লাহ। আমার ভাইরা, না পারলে এখানে শরম করে লাভ নেই, শরম পেতে হবে ওই জায়গায়, কোটি কোটি মানুষের সামনে ওই শরম পাওয়ার চাইতে এইখানে শরম পাওয়া তো ভালো। হাজ্জাজ বিন ইউসুফ হজের সফরে যাইতেছে, পথিমধ্যে এক জায়গায় যাত্রা বিরতি করছে, নাস্তার সময় একজন লোককে ডেকে এনে নাস্তার সাথে শরিক করবে আর এখানকার এলাকার অবস্থা জানবে। তো একজন লোককে ডেকে এনেছে, লোকটা বকরি চড়াইতেছিল আর এক পর্যায়ে মাথার উপরে হাতের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে। হাজ্জাজ বিন ইউসুফের প্রাইভেট সেক্রেটারি গিয়া পা দিয়া লাথি দিয়া উঠাইছে, এই বেটা উঠ। কি জন্য? আমার লগে আয়। তো নিয়ে গেছে হাজ্জাজ বিন ইউসুফ, অত্যন্ত প্রতাপশালী দাপটওয়ালা গভর্নর তখন। বলছে আমার সাথে বসো, দস্তরখানে বসো। কেন? আমার সাথে নাস্তা খাইবা, বুঝো না? নাস্তা বসো। আপনার যেতে অনেক বড় একজনের দাওয়াত দিছে, আমি তার দাওয়াত কবুল করছি, আপনার দাওয়াত কবুল করা সম্ভব না। হাজ্জাজ বিন ইউসুফ রাগ হয়ে গেছে, কি এই কি কইলা? আমার সে বড় কাটা দাওয়াত দিছে? রাগ করেন না, আপনারা আমার বানানেওয়ালা যিনি তিনি আমার দাওয়াত দিছে। এবার কি আর রাগ করা চলে? হাজ্জাজ বিন ইউসুফ বলছে তার মানে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা পূর্ণ করো, আমি রোজা রেখেছি। ও তাই? আচ্ছা রোজা রাখছো বলা কথা, এনে তো আর নফল ফরজ রোজা না, এটা তো ফরজ রোজা না, নফল রোজা। নফল রোজা ভেঙে নিলে অসুবিধা কি? ভেঙে বলাও, বসো খাও। তাইলে আপনার তো অনেক ক্ষমতা, একটু লিখা দেন আগামীকালকে আমি বাঁচবো এবং আজকের ভেঙে দেওয়া রোজাটা কালকে কাজা করতে পারবো, লিখে দেন। বুঝেন না? তা পারবো না। তাহলে আমাকে বাড়াবাড়ি করছেন কেন, পিড়াপিড়ি করছেন কেন রোজা ভাঙতে?
আরে বলছি এমন কঠিন গরমের দিন, এত বিশাল বড় দিনের রোজা, গরমের দিন বড় রোজা, বড় দিনের রোজা রাখি কেনা? বলছে যে আমি এর চেয়ে আরো কঠিন গরমের দিনের জন্য, এর চেয়ে আরো লম্বা দিনের ওই দিনের আযাব থেকে বাঁচার জন্য, এর চেয়ে যেদিন বড় হবে, এর চেয়ে আরো বেশি তাপের হবে, ওই দিন বাঁচার জন্য আমি এই রোজা রেখেছি। আমার ভাইরা, হজ্জাজ বিন ইউসুফ বলছে ভাই 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 ঠিক আছে, যাও যাও যাও, তোমার লগে আর কোনো কথা নেই, যাও। আমার ভাইরা, এই জন্য আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মালিকের সামনে সব কিছুর হিসাব দিতে হবে। কাজী ওই দিন যদি আমার নামাজ বাতিল হয়ে যায়, আমার নামাজ যদি ঠিক না হয়, সেদিন কি আমার শরম হবে না? ওই দিন শরম হওয়ার চাইতে এখানে শরম হওয়া তো ভালো। ওয়ালা নাকফুরুকা একটা জায়গা আছে, ওয়ালা নাকফুরুকা অর্থ হলো আমরা আল্লাহ আপনার কুফরি করি না। যদি আমি পড়ি ওয়ালা নাকফুরুকা, ওয়ালা নাকফুরুকা, আল্লাহ আমরা আপনার কুফরি করি না, পড়ছি ওয়ালা নাকফুরুকা, অর্থ হলো আল্লাহ অবশ্যই আমরা আল্লাহ আপনার কুফরি করি। ওয়ালা নাকফুরুকা, অবশ্যই আমরা আপনার কুফরি করি। লামটা তাকিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, তাকিদের বোঝানোর, গুরুত্ব বোঝানোর জন্য আসছে। আল্লাহ অবশ্যই আমরা আপনার কুফরি করি। আল্লাহর কুফরি করে নিজে স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে পাওয়া যাবে? আমার ভাইরা, তাইলে এই যে নামাজে ভুল হইতাছে, এটা খেয়াল করি না আমরা। এজন্য আসুন, যার কাছে মনে চায় আপনি তার কাছে গিয়ে, যার কাছে সময় পান, যার কাছে বসলে সুযোগ হয়, যার কাছে বসে আপনি সহজে শিখতে পারেন, শিখে নেন। নামাজটা শিখি, আমরা নামাজ শিখি, নামাজ শিখে তারপরে পড়ি। আর আমার ভাইরা, আমার মালিক যদি চান তো আমাকে সারা রাত আমার পরিবারের কোনো এক আপনজনকে অসুস্থ বানাইয়া হাসপাতালে রাইখা, হাসপাতালে আমাকে সারা রাত অস্থির কইরা, উপর থেকে নিচে, নিচে থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, ঔষধের দোকানে যাও, রক্ত জোগাড়ের জন্য যাও, দৌড়াদৌড়ি করাতে সারা রাত্র আল্লাহ পারেন না? যেই আল্লাহ কোনো বিপদ আপদ না দিয়ে আমাকে আমার পরিবার পরিজনের সাথে আরামের ঘুম দিলেন, সেই মালিকের জন্য, শুকরিয়ার জন্য ফজরের নামাজটা উঠা আমার জন্য এতই কঠিন হয়, আমরা ফজরের নামাজে উঠতে পারি না। কেমনি ফজরের নামাজটা না পড়ে ঘুমাই? অনেককে বললে স্বাচ্ছন্দ্যে উনি বলে ফেলেন যে হুজুর নামাজ চাইরক তো পড়ি, হুজুর পাঁচ ফজর নামাজটা পড়ি না হুজুর, মিশা কথা কয়ে লাভ নেই, ফজর নামাজটা পড়তারি না। সুন্দর উত্তর, ফজর নামাজটা পড়তে পারি না। রাত্রের 2:30টার সময় আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, অথবা আপনার ছেলেটা অসুস্থ হয়েছে, এখন হাসপাতাল নিয়ে যেতে হবে, হাসপাতাল নিয়ে গেছেন, ভর্তি করছেন, সারা রাত আর ঘুমাই না, একাধারে কয়েক রাত পর্যন্ত বাবা হয়ে আপনি ওই হাসপাতালে আপনার স্ত্রীর জন্য কিংবা আপনি আপনার সন্তানের জন্য আপনি নির্ঘুম রাত্র কাটাইতে পারবেন না? ঠেকলে পরে পারবেন না? তো আল্লাহ যেটা করেন নাই, ঘরের মধ্যে রাখছেন, আল্লাহর শুকরিয়া করা চাই নাকি? ওই আল্লাহর শুকরিয়া করতে গিয়ে ফজরের নামাজটা উঠতে পারি না আমরা, এতই কঠিন। আহা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার জোহরে জানাজা। হইতে পারে না মনে হয়? হতে পারে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় নাম জন্ম নিলেই মুসলমানের ঘরে, মোমেন কাফের তফাতটা হয় সালাতের উপরে, ও মানুষ নামাজের উপরে। এই জীবনে হয় না যেন নামাজ কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি কবরেতে রাখিবে যখন,
মাটির চাপে পাঁজরের হার ভাঙ্গিবে তখন, বেনামাজি কবরেতে রাখিবে যখন। মাটির চাপে পাঁজরের হার ভাঙ্গিবে তখন, ওরে বিষাক্ত এক সাপের ছোবল, বিষাক্ত এক সাপের ছোবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। আমার ভাইরা বলেন তো, এটা হতে পারে না? মনে হয় পারে। আমি ফজর নামাজ পড়লাম না, কিন্তু জোহরের আগেই আমার জানাজা তৈরি হয়ে যেতে পারে না? ওই মালিকের সামনে আমি কেমনে দাঁড়াবো বলেন? কোন মুখ নিয়ে দাঁড়াবো? আর মহান সুপারিশকারী ওই রাসূলের সামনেই বা কিভাবে কোন মুখ নিয়ে দাঁড়াবো সুপারিশের জন্য? মোহতারাম হাজিরিন, আসুন আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুক। যদি বুঝি যে আসলেই ফজরের নামাজ না পড়ে আমি ঘুমাইতেছি, জোহরের আগে আমার জানাজা হয়ে যেতে পারে। নবীজির সাহাবীকে জিজ্ঞেস করা হলো যে কোনো মানুষ সারা রাত নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, বছর ভর্তি রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, কিন্তু লোকটায় জামাতে শরিক হয় না, তার ব্যাপারে কি বলেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলেন লোকটি জাহান্নামী, লোকটি জাহান্নামী। লোকটি, যে লোক সারা রাত নামাজ পড়লো, সারাদিন রোজা রাখলো, সারা বছর ধরে রোজা রাখলো, সারা রাত নামাজ পড়লো, কিন্তু জামাতে আসে না, জামাতে শরিক হয় না, জুমায় আসে না, জামাতে আসে না, নবীজি বললেন লোকটি জাহান্নামী, কারণ সে নবীজির সুন্নতের উপরে নাই। জিজ্ঞেস করলে তো বলি নামাজ পড়ি না, নামাজ পড়ি, নামাজ না পড়লে চলবো, নামাজ পড়ি, কিন্তু জামাতে পড়তে পারি না ভাই। এজন্য আসুন চিন্তা করি, আমাকে একদিন হিসাব দিতে হবে মালিকের সামনে। ওই হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে ভালো করে কষে তারপরে হিসাব নিয়ে তারপরে আল্লাহর কাছে যাই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত যারা পড়েন জারাকাত কাবলাল জুমা পড়ি।